আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটা ফিচার আসছে আপডেটে, স্টক ম্যানেজমেন্ট, পাশাপাশি এক্সপেন্স, আপনাদের যে টুকটাক ডেইলি যে এক্সপেন্স গুলো হয়, তাছাড়া প্রফিট ক্যালকুলেশন করে দিচ্ছে। আপনার লস হলো দেখাবে যে আপনার ব্যবসা লসে যাচ্ছে, লাভ হলো দেখাবে। সো এই যে অনেকগুলো জিনিস একসাথে চলে আসছে, সো অনেকের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়েছে যে এটা কিভাবে কাজ করে। অনেকেই বলতেছে যে ভাই একটু একটা ভিডিও দেন, ভিডিও দিলে ভালো হয়। এই জন্য আমি আজকে একটা ভিডিও করতেছি। ভিডিওর কোয়ালিটি কেমন হবে জানি না, বাট আপনারা বুঝতে পারলেই হইলো, ওইটাই আসল উদ্দেশ্য। তো এটা হচ্ছে আমাদের একটা ফ্রেশ অ্যাকাউন্ট, একদম ফ্রেশ, মাত্র আমি সাইন আপ করেছি। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে কি গ্যাস যোগ করা। তো আমি প্রথমে একটা গ্যাস যোগ করি বসুন্ধরার, বসুন্ধরা 12 কেজি অ্যাড করি। আমি এটা হচ্ছে আমাদের এখানে যে দামটা চাচ্ছি এটা মূলত বিক্রি দাম, মানে যেটা আপনি কাস্টমার কাছে বিক্রি করবেন। ধরেন আমি গ্যাসের দাম দিলাম 1900 টাকা, আর বোতলের বিক্রয় দাম দিলাম 1800 টাকা। ঠিক আছে, একটু মনে মনে রাখবেন, হিসাব করতে সুবিধা হবে সামনে প্রফিট যখন ক্যালকুলেশন হবে। আমি সেভ করলাম। তো আমি আর অ্যাড না করি, যেহেতু আমরা একটু টেস্ট করব। আমাদের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, যার জন্য আমি 5 মিনিট করে করে ভিডিও করব। ওকে, এখন আমার সেকেন্ড স্টেপ হচ্ছে অর্ডার তৈরি করা। আমি আপাতত অর্ডারের দিকে যাচ্ছি না, আমি এবার একটু আমাদের স্টকের দিকে যাই। তো যেহেতু যে আমাদের এই গ্যাসটা আমরা মাত্র যোগ করলাম, যোগ করার পরেই আমাদেরকে এখন স্টকে, যেহেতু স্টকটা শুরু হবে, তো শুরু হওয়ার প্রসেসটা হচ্ছে আপনার এখন কারেন্ট স্টক কি এটা জানান, তাই না? এখান থেকে তো আমাদের জিনিসটা শুরু হবে। তো এখানে আমি দিচ্ছি আমার ভরা বোতল আছে 10টা। 10টা ভরা মানে হচ্ছে প্যাকেজ একদম। আমার দোকানে এখন 10টা ভরা বোতল আছে। আর প্রতিটা ভরা সিলিন্ডারে কেনা দাম, মানে প্যাকেজের আর কি কেনা দাম, এটা এটা হচ্ছে 3400 টাকা দিলাম আমি। আর খালি সিলিন্ডার আমি বলতেছি 5টা আছে। আর প্রতিটা সিলিন্ডারের এটা হচ্ছে খালির আর কি, খালির কেনা দাম হচ্ছে দিলাম 1600। ঠিক আছে, সরি 1600। খালি সিলিন্ডারের কেনা দাম আমি একটা নোট করেছি, ওটা দেখে দেখে লিখতেছি যেন আমাদের হিসাব করতে সুবিধা হয়। বসুন্ধরা ক্রয় বোতল 1600, ইয়া। আমি সেভ করলাম। আহ, এখানে প্রিভিউ দেখাচ্ছে, সেভ করলাম, ডান। এখন আমাদের সিস্টেমে চলে আসছে যে আমাদের টোটাল 15টা বোতল আছে, ভরা 10টা, খালি 5টা। এরপরে 12 কেজি, এখানে আপনার যতগুলো বোতল থাকবে এভাবে দেখাবে। ওকে, এবার আমি একটা কাজ করি, আমি এবার একটা অর্ডার তৈরি করি। ওকে, আমি আমাদের কেনা বিক্রি দাম দিয়েছি 1900 টাকা। এই বোতলটা কিন্তু আমরা গ্যাস কিনেছিলাম কত দিয়ে? 1800 দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু আমরা সেভ করেছি। তো 100 টাকা লাভ থাকার কথা যদি সবকিছু ঠিকঠাক হয়। আমি একটা নাম্বার দিচ্ছি, র্যান্ডম নাম্বার 289, নাম দিলাম টেস্ট, ঢাকা। ওকে, কনফার্ম করলাম। ওকে, আমি এবার ডেলিভারিটা শুরু করি, রানিং থেকে আবার ডেলিভারিটা শেষ করি। ডেলিভারিটা ডান করলাম, আমি লেটস সে ক্যাশ পেলাম 1900 টাকা, অথবা ধরেন 1900 পেলাম না, হ্যাঁ, কাস্টমার আমাকে 1500 টাকা দিয়েছে। খালি বোতলটা ফেরত পেলাম, সাবমিট, নিশ্চিত করলাম, ডান। এবার আমি একটু হিসাবে যাই। বোতল বিলের ঘরে 400 টাকা আমি পাবো, যেহেতু সে 1500 টাকা দিয়েছে। গ্যাসের দাম ছিল 1900 টাকা, বিল দিয়েছিল কত? 1500 টাকা। বোতলটা সে প্রপারলি দিয়ে দিয়েছে, সো আমাদের কোনো বোতল বাকি নেই কারো কাছে। স্টকে যাই, এবার দেখেন আমাদের স্টক 9টা আর 6টা। কেন? কারণ আমার প্রথমে ছিল 10টা আর 5টা, রাইট? এখন যেহেতু একটা আমরা সেল করেছি, সো 9টা হয়েছে, মানে ভরা কমেছে, খালি বেড়েছে। আর আপনি যদি খরচ তো আমরা এখন অ্যাড করি না, লাভ দেখেন 100 টাকা চলে আসছে। হ্যাঁ, 100 টাকা আমাদের লাভ হয়েছে, এখানে অটোমেটিক দেখাচ্ছে। ওকে, দেন হচ্ছে আমরা যদি এখানে কোনো খরচ অ্যাড করি, এই প্লাস বাটন থেকে অ্যাড করব। ধরেন আজকে আমরা নাস্তা করলাম, নাস্তা করলাম 50 টাকা, যোগ করি। এবার লাভ দেখি, তো 50 টাকা চলে আসছে। সেখানে মোট বিক্রি দেখাচ্ছে 1900 টাকা, গ্যাসের ক্রয় মূল্য 1800 টাকা, মোট লাভ 100 টাকা, খরচ 50 টাকা, তো লাভ হচ্ছে 50 টাকা। এখন বলতে পারেন যে কেন, আমি তো সব টাকা কাস্টমার কাছ থেকে পাইনি। সেটা ভিন্ন জিনিস, আপনি ওটা বাকি আছে, বাট আপনার তো লাভ হয়েছে, তাই না? বাকিটাও কিন্তু আপনার ব্যবসার একটা অ্যাসেট। আপনি সব বিল পান নাই, বাট স্টিল আপনার বাকিটা তো আপনি বাকির জায়গায় দেখতে পারতেছেন, বাট লাভটা আপনার 100 টাকা হয়েছে।